আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আরেকটা পছন্দের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা হলো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। এটা খাসির মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, তবে আমার আবার গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু হালকা ভেজে নিব। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গোটা শুকনা মরিচ, তারপর আপনার আস্ত জিরা, গরম মশলা যা যা আছে এগুলা দিয়ে দিব। এবার এটাকে সুন্দর করে ভেজে নিব। আবার একটু ভাজা হয়ে গেলে আমি বেশ কিছু রসুন কুচি দিয়ে দিব। এখানে মোটামুটি কতগুলা, দুইটা তিনটা বড় সাইজের রসুন আছে, ঠিক আছে। আর এখানে মোটামুটি 1 কেজি মতো মাংস আছে, তার মধ্যে চর্বির পরিমাণটা একটু বেশি। হাড্ডি, মানে হাড্ডি চর্বি মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যাই হোক, আমি ওই তেলটার সঙ্গে মাংসটা হালকা করে ভেজে নিলাম। আমি এখন ছোট সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আপনার সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রঙের জন্য, এদিকে দিলাম ধনিয়া গুঁড়া। আর এটা হলো আপনার জিরা, রসুন, পেঁয়াজ একসঙ্গে যে বাটা থাকে সেইটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো আদা বাটা। এবার এটাকে সুন্দর মতো কষাই নিব। আর এটাকে একটু সময় নিয়ে সুন্দর মতোই কষাতে হবে, তাহলে আপনার ডালটা খেতে ভালো লাগবে। আর কষানো যখন মোটামুটি হয়ে যাবে তখন আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এটা হলো জিরা, গরম মশলা, ভাজা গুঁড়ি যেটা, সেটা দিয়ে দিলাম। এটাকেও এখন সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, এটাও কষানোর জন্য, কারণ ঝোলের পানি দেওয়াটা অনেক দেরি আছে এখনো। যাই হোক, এখন আমি এটাকে সুন্দর মতো ঢেকে ঢেকে কষাই নিব, কারণ এর মধ্যে হাড্ডি আছে, এগুলোকে একটু সুন্দর করে ঢেকে ঢেকে না কষালে ঠিক মতো খাওয়া যাবে না। যাই হোক, এটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন আমি এটাতে দিব হলো আপনার 1/2 কাপ মতো মুগ ডাল। ঠিক আছে, মুগ ডালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এই মুগ ডালটা এমনি খোলা তাওয়াতে আগে একটু ভেজে নিছি, তারপর এটাকে ধুয়ে পানি ঝরাইতে দিছিলাম। এবার মাংস কষানো যখন হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিলাম। এবার ডাল দিয়ে মাংসটা সুন্দর মতো কষায় নিতে হবে। মাংস থেকে যে তেলটা ছাড়বে সেই তেল দিয়েই চেষ্টা করবেন যাতে আপনার চাল, মানে কি বলে এটাকে, ডালটা যেন আরো সুন্দর করে ভাজা ভাজা হয়। তারপরে যখন এটা হয়ে যাবে তখন আমি আবার একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নায় গরম পানি ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ডালটা কেমন শক্ত শক্ত থেকে যাবে। আর এই রান্নার একটা ব্যাপার হলো, ডাল কিন্তু গলে যাবে না, কিন্তু ডাল কিন্তু সেদ্ধ হবে। ঠিক আছে, এই যে এরকম। আচ্ছা, আমার রান্না যখন শেষ হয়ে যাবে মোটামুটি, তখন আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ মতো ঘি দিয়ে একদম লো ফ্লেমে হলো আপনার 10 মিনিট মতো একটু দমে রাখবো। চুলা কিন্তু অন থাকবে, ঠিক আছে। এইটার জন্য আরো খেতে মজা লাগে, আর ঘির একটা ফ্লেভার মানে ডাল রান্নাটা জোশ। যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই সহজ, চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন এটা অবশ্যই একটু জানাবেন, তাহলে আমি আপনাকে একটু ধন্যবাদ জানাতে পারি। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে নিজের টাইম লাইনে একটু শেয়ার করতে পারেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সামনে তো কোরবানির ঈদ, মাংস তো সবার বাসায় কম বেশি থাকবে। চর্বি হাড্ডিগুলো দিয়ে কিন্তু এটা রান্না করলে বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।